ঢাকার কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। প্রায় 2 ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। 19 মে মঙ্গলবার সকাল 9টার দিকে কেন্দ্রীয় কারাগারের নিয়োগ পরীক্ষায় বাদ পড়া কয়েকশো চাকরিপ্রার্থী কারাগারের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরে বেলা 9:30টার দিকে তারা ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য হয়েছে। মেধার ভিত্তিতে নয়, প্রভাবশালীদের সুপারিশে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানান চাকরিপ্রার্থীরা। কিন্তু আমার থেকে যে অযোগ্য বা আমার সেম লেভেলে যে আছে সে কেন মাঠে থাকবে? সে কেন বাদ হবে না? আমি যেখান দিয়ে বাদ হয়েছি সে আমার আগে দৌড় দিছে, 2 নম্বর সারির শেষের মেয়েটা। ও আমার আগে দৌড় দিছে, ইভেন ও হচ্ছে যে সবার শেষে ছিল দৌড়ে, কিন্তু ওরে রাখা হয়েছে। আর আমিও শেষের দিকেই ছিলাম, তো হচ্ছে আমাকে বাদ দিছে। আমার টেনে কষ্ট নেই, আমার কথা হচ্ছে যে সেও বাদ পড়বে, আমি বাদ পড়লে সে থাকলে আমিও থাকবো। এখন তার কথা মতো হচ্ছে যে সে সেনা সন্তান, তার মুক্তিযোদ্ধা কোঠা আছে, সে নিজে বলেছে এটা মাপের আগে। এই নিয়োগ বাণিজ্য লাখ লাখ টাকা দিয়ে নিয়োগ বাণিজ্য হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, কারারক্ষী নিয়োগ বিগত সময় দুর্নীতি করা হয়েছে। এটা আমরা বাতিল চাই, নতুন করে নিয়োগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এটা দৃষ্টি আকর্ষণ করুন, নতুন করে নিয়োগ একজন সদস্য এই রাজপথে আসে না, তারাও জানে যে এটা দুর্নীতির ভিতরে ঢুকে গেছে, দুর্নীতি করতে আছে। তাই এইসব জন্য আমাদের ভিতরে যাইতে বলো, আমরা ভিতরে যাবো, আমরা রাজপথে থাকবো। যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমরা সবাই দেবো। আমরা এখানে আসছি, আমরা যাবো না। 5 ফুট 6 নিয়োগ, 5 ফুট 10 নেয়, 5 ফুট 6.5, 7, 7.5, 8, 9। যদি পরীক্ষা নেয়, পরীক্ষায় ধরেন 10 জন টিকাইব, ধরলাম 20 লাখ মানুষের ভিতরে 10 জন টিকাইব, 20 লাখ পরীক্ষা নেওক, 20 বার পরীক্ষা নেওক, যারা জেনুইন, যারা কঠোর, হেরাই আইব। তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেছেন কারা কর্তৃপক্ষ। তারা বলছেন পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন রাউন্ডে যারা বাদ পড়েছে তাদের কেউ হয়তো বাইরে গিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। তো লম্বা একটা প্রসেস, অনেকগুলো প্রার্থী, এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এলিমিনেট হবে, অর্থাৎ কিছু বাছাই হবে। তো এই বাছাই প্রক্রিয়ায় যারা বাদ যাবে তারা তো স্বাভাবিক মন খারাপ করবেই, হয়তো বা এই কারণেই এরকম হয়েছে। এখানে আমাদের সার্কুলারে বলেই দেওয়া ছিল যে মাঠের মধ্যে 4টা পরীক্ষা হবে। একটা হলো তাদের মাপ নেওয়া হবে, দৌড় নেওয়া হবে, হাই জাম্প নেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে লং জাম্প, পুশ আপ নেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে সিট আপ, এবং সকলের জন্যই হলো রোপ ক্লাইম্বিং থাকবে। এই ধাপগুলোতে যারা অতিক্রম করবে তাদেরই শুধুমাত্র মেডিকেল পরীক্ষা নিয়ে তাদের স্বাস্থ্যটা দেখে, স্বাস্থ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাদেরকে বাদ দেওয়া হবে। তো প্রত্যেকটা ধাপেই হলো লোক কিছু করে এলিমিনেট হয়েছে। এই এলিমিনেট হয়ে যাওয়ার কারণেই হয়তো যারা বাদ পড়ে গেছে তারা হয়তো বাইরে গিয়ে এই কথাটা বলতে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা দীর্ঘ 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।